এটাই আপনাদের জন্য সুযোগ, আমাদের সহযোগিতা করুন। ভারতকে অফার রাশিয়ার। গোটা বিশ্বের জন্য হুমকি, কিন্তু ভারতের জন্য অফার। ইউক্রেন ইস্যুতে এবারে নয়া নীতি নিয়ে চলা শুরু করলো রাশিয়া। শনিবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ হুমকি সুরে জানিয়েছেন, ইউক্রেন পরিস্থিতিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপালে সেটার ফল গোটা বিশ্বকেই ভুগতে হবে। পরক্ষণেই তার বক্তব্য, ভারতের কাছে এটাই সুযোগ। পাশ্চাত্যের দেশগুলো যখন আমাদের সাহায্য করছে না, তখন আপনারা এগিয়ে আসুন। এটা ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটা দারুণ সম্ভাবনা খুলে দিতে পারে। বস্তুত এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। নিরপেক্ষ অবস্থানের নামে ঘুরিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে মোদী সরকার। সেটার সুফল যে মেলেনি সেটাও বলা যাবে না। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে সাহায্য করছে রাশিয়া। এদিনও সাংবাদিক বৈঠকে আলিপভ জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরাতে রাশিয়া কয়েকশো বাসও প্রস্তুত করে ফেলেছে। সমস্যা হলো, যেসব এলাকায় ভারতীয়রা আটকে আছে সেসব এলাকা এখনো আমাদের দখলে আসেনি। ভারতীয় দূতাবাস থেকে কূটনৈতিকদের একটা দলকে নিয়ে যাওয়া হচ্ছে বেলগোড়ে। সেখানেই ভারতীয়দের উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। এই দিন রাশিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যদি ভারত এই কঠিন সময় রাশিয়ার পাশে থাকে তাহলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। ওনার সাফ কথা, এই সিচুয়েশনে সুবিধা নেওয়াটাই ভারতের জন্য বুদ্ধিমানের কাজ। পাশ্চাত্যের দেশগুলো আমাদের সহযোগিতা করছে না, এটা ভারতের ব্যবসায়ীদের কাছে বিরাট সুযোগ। এখন সহযোগিতা করাটাই বুদ্ধিমানের কাজ। পরক্ষণে অবশ্য প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। ডেনিস আলিপভ সাফ জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া পরিস্থিতির পর এর প্রভাব গোটা বিশ্বের ওপরেই পড়বে। ভারত রাশিয়া সম্পর্কেও এর প্রভাব পড়বে, তবে কতটা সেটা এখনই বলা যাচ্ছে না। ভবিষ্যতে লেনদেন এবং আর্থিক আদান প্রদানের ওপর প্রভাব পড়তেই পারে। প্রসঙ্গত, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর ক্ষেত্রে এদিন বড়সড় সাফল্য দাবি করেছে সেই দেশের ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে দাবি করা হয়েছে, সেই দেশের সুমি এবং আরো দু একটা শহর ছাড়া অধিকাংশ শহরই ভারতীয় শূন্য। যদিও সুমিতে ভারতীয়রা নিজেদের দুর্দশার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, যাতে এদেরও দ্রুত উদ্ধার করা যায় সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন আরো একটা জরুরি বৈঠকে বসেছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, ইউক্রেন থেকে কি সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনতে পারবে ভারত সরকার? অবশ্যই কমেন্টে জানান।